আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। কি মনে করছেন আজকে আমি ছাগল দিয়ে কেন ভিডিও শুরু করলাম? আজকে হচ্ছে ভিডিও করতেছি, দেখি ছাগলটা সামনে আসলো, তাই ভাবলাম ও তো আমাদের বাসার সদস্য, ওকেও একদিন ভিডিওতে নিয়ে আসি। তো এখন আমি চলে আসলাম আমাদের লেবু গাছ দেখতে। লেবু গাছে অনেক লেবু ধরছে আর অনেকগুলো ফুলও ধরেছে। এখানে কিন্তু গাছটা অনেক বড় আর এই গাছে অনেক অনেক লেবু হয়। দেন আমি চলে গেলাম মরিচ তুলতে। ও রান্না করতেছিল, হঠাৎ করে নাকি দেখে মরিচ শেষ হয়ে গেছে। আমাকে বলতেছে যে মরিচ নিয়ে আয়। আমিও জমি বাড়িতে চলে আসলাম মরিচ তুলতে। শুধু মরিচ না, আমাদের এখানে অনেকগুলো বেগুনও হয়েছে, বেগুনও তুলতে আসলাম। আর ছোট ছোট কাজগুলো করতে আমার তো অনেক ভালো থাকার মজাই আলাদা। আর গ্রামে কি পাওয়া যায় না আপনারাই বলেন? টাটকা টাটকা শাক সবজি, বেগুন, মরিচ, পেঁয়াজ, আদা সব কিছুই হচ্ছে গ্রামে চাষাবাদ করা হয়। টাটকা সবজি কিন্তু খেতে মজাই আলাদা। আর হচ্ছে কাদের কাদের বাসায় এসব চাষ করা হয় কমেন্ট করে জানাবেন। আমাদের তো এগুলা প্রতি বছরই চাষ করা হয়। এখানে শুধু এগুলোই না, এখানে মিষ্টি কুমড়া, লাউ শাক, এগুলো সব কিছুই আছে। আর আমি একটু পরে লাউ শাকের পাতা তুলে নিলাম, আম্মু বলছে আর আজকে নাকি রান্না করবে। হ্যাঁ, লাউ শাকের পাতাগুলো কত সুন্দর লাগতেছে। তো আমাকে আম্মু বলল যে তুই এখন তুলে আনছিস, তোকে বাঁচতে হবে। তো আমি এখানে ফুলের গাছগুলো দেখাচ্ছিলাম। অনেকগুলো ফুলের গাছ ছিল, সব কিছু ছাগল খেয়ে নিছে আর মাত্র কয়েকটা আসছে। এই ফুলের গাছগুলো আমার ছোট ভাই লাগিয়েছে আর অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছিল, কিন্তু বাসায় এসে দেখি একটা ফুলের গাছও নাই, সব কিছু নাকি ছাগল খেয়ে ফেলছে। এই জন্য আগে যেই গাছগুলো ছিল এখন একটাও নাই। তো দেখেন আমাকে কাজে লাগাই দিচ্ছে, চোখ মুখ ফুলে আমার কি হয়েছে। ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করতেছিলাম। আমি আগে এরকম করে কোনোদিনও শাক বাছিনি। আম্মু আমাকে বলে দিচ্ছিল যে পাতাগুলো হচ্ছে যেগুলো নরম সেগুলো নিবি আর ডালগুলোও ভালো করে নিবি। তো আমি দেখেন মুখটা কেমন করে বাঁচতেছে, ঘুম থেকে উঠছি, ঘুম ধরছে, চোখ মুখ একদম ফুলাই গেছে। আমার একদম ভালো লাগতেছিল না এগুলো কাজ করতে। করে দেওয়ার মতো কেউ ছিল না বাড়িতে, আর আমি এই জন্য ফোনটা সামনে সেট করে নিয়ে ভিডিও করতেছিলাম আর একটু একটু করে কেটে নিচ্ছিলাম। আর দেখেন চাকু দিয়ে এগুলো কাটতে হয়। আপনারা কারা কারা এই কাজগুলো করতে পারেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পারি না, আগেই বলে দিয়েছি। শাক বাছার শেষের দিকে আর এগুলো কিন্তু এরকম করে কুচি কুচি করে কাটতে হয়। আমাদের বাড়িতে যেহেতু কবুতর আছে, পাখি আছে, আর এদের কিচিরমিচিরের শব্দে ঘুম ভেঙে যায়। আর আপনারা এখন এগুলোর কিচিরমিচির ডাকগুলো শুনুন। এগুলো হচ্ছে বাজরিগার পাখি আর এখানে হচ্ছে পাখি ডিম পেড়েছে। তো আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। কাদের কাদের বাড়িতে পাখি কবুতর আছে আপনারা কমেন্ট করে জানাবেন, পারলে পিক শেয়ার করুন। এই শাকগুলা ক্লিন করা কিন্তু অনেক ঝামেলা। এখানে হচ্ছে পোকা লুকায় লুকায় থাকে, সেগুলো আপনাকে ভালো করে দেখে বের করতে হবে। আর এগুলো পাখির ভিডিও আমি করতে, এই পাখিগুলো কিন্তু আমার ছোট ভাইয়ের। ও আবার পাখি, কবুতর, খরগোশ এগুলো অনেক ভালোবাসে। আর কবুতরের ভিডিও করতে করতে এইদিকে আমার শাক বাছা আর শেষ হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।